ময়মনসিংহের ফুলপুরে বাস মাহিন্দ্রা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘাতক বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ নিয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সবশেষ পরিস্থিতি কি জানাবেন, আর হতাহতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা রয়েছে কিনা জানাবেন? এনি আজকের ফুলপুরে যে দুর্ঘটনা ঘটেছে এর সর্বশেষ অবস্থা হচ্ছে এখনও দুর্ঘটনা কবলিত যে সিএনজি বা মাহেন্দ্র অটোরিকশাটি সেটি কিন্তু এখনও দুর্ঘটনা কবলিত যে জায়গা সেখানে পড়ে রয়েছে, এবং যে বাসের চাপায় এই মহেন্দ্রের ৬ জন যাত্রী নিহত হয়েছেন সেই বাসটিকেও কিন্তু উত্তেজিত জনতা আগুন দিয়েছে এবং সেই বাসটিও এখনও ঘটনাস্থলে আছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ময়মনসিংহের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়মনসিংহের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা কিছুক্ষণ আগে এখান থেকে গিয়েছেন। এবং আমরা যে জিনিসটি দেখছি যে এখানে যে সিএনজি অটোরিকশাটি রয়েছে সেই সিএনজি অটোরিকশাটি কিন্তু একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে, অর্থাৎ এই সিএনজি অটো যে মাহেন্দ্রটি রয়েছে সেই মাহেন্দ্র অটোরিকশাটির কিন্তু একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। একেবারে এখানে বাসের ধাক্কার পর এটি কিন্তু একটি বিদ্যুতের পোল রয়েছে, সেই পোলে আঘাত লাগে এবং আঘাত লেগে কিন্তু একেবারে এটি লণ্ডভণ্ড হয়ে যায়। এবং এখানে যে যাত্রীরা ছিলেন এই যাত্রীদের মধ্যে ৬ জন কিন্তু নিহত হয়েছে, এর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আমরা খবর পেয়েছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও ৫ জন ভর্তি রয়েছে এবং তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা করছেন তাদেরকে সুস্থ করার জন্য। এবং আমরা যদি একটু বলি, এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু যে বিষয়টি বলেছেন যে এখানে দুর্ঘটনা কবলিত স্থানে কিন্তু একটি লরি ট্রাক, বালু ভর্তি লরি ট্রাক দাঁড়িয়েছিল এবং এটি দাঁড়িয়ে থাকার কারণে ফুলপুর থেকে যে মাহেন্দ্রটি হালুয়াঘাটের দিকে যাচ্ছিল সেই বালুর ট্রাকটি অতিক্রম করার সময় কিন্তু সে তার গতিও বেশি ছিল এবং তীব্র গতি নিয়ে যখন বালুর ট্রাকটি ওভারটেক করে ঠিক তখনই হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সামনে পড়ে যায় এবং একেবারে বাসের সামনের অংশে ধাক্কা লেগে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের পোলে যে মাহেন্দ্র অটোরিকশাটির আঘাত লাগে এবং এই দুর্ঘটনাটি কিন্তু হয় এবং এই বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন। এবং যে বাসটি রয়েছে উত্তেজিত জনতা কিন্তু এই বাসটিকে দুর্ঘটনাস্থলে যে বাসটি এখনও পড়ে রয়েছে সেই বাসটিতে কিন্তু আগুন দিয়েছে এবং এই বাসটি কিন্তু একেবারেই পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু ফুলপুর হালুয়াঘাট সড়ক 1 ঘন্টারও বেশি সময় কিন্তু বন্ধ ছিল। উত্তেজিত জনতা, স্থানীয়রা কিন্তু এর প্রতিবাদ করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য যারা দায়ী তারা তাদের বিচার দাবি করেছেন এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং রাস্তার উপরে যে দীর্ঘক্ষণ যাবৎ যে লরি ট্রাকটি বালুভর্তি দাঁড়িয়েছিল সেইটির বিষয়েও খোঁজখবর নেওয়ার কথা বলেছেন পুলিশ প্রশাসন। আসলে এই দুর্ঘটনায় ঠিক কারা জড়িত, কারা অবহেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু পুলিশ সদস্যরা সেই কারণটি অনুসন্ধান করার চেষ্টা করছেন। আমরা খবর পেয়েছি দুর্ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসে এবং এসে হতাহতদের উদ্ধার করে এবং যারা নিহত হয়েছেন, নিহত 5 জন ঘটনাস্থলে যাদের মৃতদেহ পড়েছিল তাদেরকে কিন্তু ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং হাসপাতালে যে একজনের মৃত্যু হয়েছে তার মৃতদেহ ফুলপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পুলিশ সুপার এখানে এসেছিলেন, তিনি একটি বিষয় বলেছেন যে যারা আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের যেন উন্নত চিকিৎসা নিশ্চিত হয় সেই বিষয়টি কিন্তু তিনি বলছেন এবং তিনি যেটি বলেছেন যে হাসপাতালের পরিচালকের সাথে পুলিশ সুপার কথা বলেছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা যেন হয়, সেইটি নিশ্চিত যেন হয় সেটি কিন্তু পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকেও কিন্তু খোঁজখবর রাখা হচ্ছে। তো এখানে যারা নিহত হয়েছেন এর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, একজন ফুলপুরের কান্দা এলাকার, আরেকজন মাহেন্দ্র অটোরিকশাটির যিনি চালক তিনি তার বাড়ি হালুয়াঘাট আমরা জানতে পেরেছি এবং অপর যে 6 জন সেই 6 জনের খবর কিন্তু আমরা এখনো পাইনি। এছাড়া পার্শ্ববর্তী জেলা তারাকান্দায়ও কিন্তু আজকে একটি সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফুলপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।